नमस्कार स्पॉटर নিউজে আপনাদের স্বাগত। আমরা রয়েছি সিঞ্জয় বসুর সঙ্গে। সিঞ্জয় বাবু কলকাতায় ছিলেন না, তাই আমরা কোয়ার্টার ফাইনাল জামশেদপুরে হয়েছিল, সেমিফাইনাল যদিও কলকাতায় হয়েছিল, সেই অত্যন্ত হাড্ডাহাড্ডি ম্যাচটাতে আমরা দেখিনি, কিন্তু শনিবার নিশ্চয়ই তিনি তার এই মোহনবাগান ক্লাব খেলবে, ডুরান্ড ফাইনালে উপস্থিত থাকবেন। অনেক সংঘর্ষ করে ডুরান্ড ফাইনাল এবার কলকাতায় হচ্ছে এবং মোহনবাগানও প্রচণ্ড সংঘর্ষ করে উঠেছে। কি বলবেন এবং মোহনবাগান সমর্থকদের কাছে কি বার্তা দেবেন এই ম্যাচটা নিয়ে? একটু অন্যরকম পরিস্থিতিতেই তো আমরা চলছি। এখন আমরা খেলাটাকে খেলার মধ্যেই রাখি। মোহনবাগান ডুরান্ড একটা পয়া টুর্নামেন্ট মোহনবাগানের কাছে, এবং আগের বছরও ডুরান্ড জিতেছি, এবছরও আশা করছি যেভাবে টিমটা খেলে উঠেছে। দেখুন, প্রথম টুর্নামেন্ট তো, তাই টিমের সেট হতে, কম্বিনেশন হতে সবকিছুতেই একটু টাইম লাগে। সো আমরা আশা করব যে ফাইনালেও ভালো খেলবে এবং এই টুর্নামেন্ট আমরা জিতবো। বিশাল কায়েতকে এবার কিন্তু দেখা গেছে মোহনবাগানের সেই লাকি চাম হয়ে উঠতে চলছে ডুরান্ডে। যেভাবে কোয়ার্টার এবং সেমিফাইনালে দলকে একা হাতে টেনে তুলেছেন, তাতে কি মোহনবাগানের এবারের ফাইনালে মনে হচ্ছে যে বিশাল একটা ডিসাইসিভ ফ্যাক্টর হতে পারে? দেখুন, বিশাল লাস্ট সিজনে প্রথম থেকেই খুব ভালো খেলে এসেছে এবং আগের সিজনেও ভালো খেলেছে, তো সেটা কোনো ব্যাপার নয়। বিশাল ডেফিনেটলি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তার উপরে তো এক্সপেকটেশন থাকবে। তবে পুরো টিমটাও ভালোই খেলছে, থাপা ভালো খেলেছে, আগের দিনে ভালো গোল করেছে। তো আশা করব এই টিম স্পিরিটটা ধরেই রাখবে টিম। আরেকটা বিষয় টুম্পাইদা, সেটা হলো গিয়ে মোহনবাগানের ব্যাকলাইন কিন্তু বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যেভাবে ডুরান্ডে সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়তে হয়েছিল, তাতে কি ফাইনালে চাপে থাকবে ব্যাকফোর? দেখুন, ফাইনাল ডেফিনেটলি অলওয়েজ একটা প্রেশার ম্যাচ, যেই অপোনেন্ট হোক আর যখনই খেলাও, ফাইনাল ম্যাচ ইজ অলওয়েজ এবং একটা দিন হয় না যে সেদিন যার সেই টিমটা ভালো খেলে ফাইনালে। সো আমার মনে হয় না, দেখুন, একটা টুর্নামেন্ট টিমের একটা বড় টিমের একটা অ্যাডভান্টেজও আছে, সেটা আশা করি পাবে। হ্যাঁ, একটু ডিফেন্সটা সেট হতে টাইম লাগছে, তো আমার মনে হয় সেটা যত দিন যাবে তত কম্বিনেশনটা ফিরে পাবে। অনেক ধন্যবাদ সঞ্জয় বাবু।